এই জঙ্গলে ছিল একটা পাজি শিয়াল। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়ার মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে দিল। তারপর বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শিয়ালের কথা শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়ার মুখে বিছিয়ে দেওয়া মাদুরটা দেখিয়ে দিয়ে বলল, মামা, একটু বসো, জল খাবার খাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে যায়। লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল, আর অমনি সে কুয়ার ভেতরে পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা, খুব করে জল খাও, একটু রেখো না যেন, পুরো জল খেয়ে শেষ করে ফেলো। সেই কুয়ার ভেতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্ট করে উঠে আসলো। উঠেই সে বলে, কোথায় গেলি রে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা শিয়াল, দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না, খাবারও খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারা না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার সে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূর থাকতেই সে খালি নমস্কার নমস্কার, বাঘ মামা, বাঘ মামা, নমস্কার নমস্কার। সে শুধু নমস্কার নমস্কার বলতে বলতে বাঘের কাছে চলে গেল। নমস্কার নমস্কার শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো, শিয়াল জি। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো মামা। শিয়ালের কথা শুনে বাঘ তো ভারী তৎমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বললে, হতভাগা পাজি শিয়াল, আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলি কেন? রাম রাম, রাম রাম। মামা, এ কি বলছো? তোমাকে আমি কুয়ায় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল মামা, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি আরো কোথাও আছে মামা? তা শুনে বোকা বাঘ হেসে বলল, হ্যাঁ 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 ভাগ্নে, সেটা তো হয়, কথা ঠিক বলেছিস। আমার মতো বীর কি আরো কোথাও আছে? আমি তখন বুঝতে পারিনি। এমন করে তাদের দুজনের মধ্যে আবারও ভাব লাভ হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখে যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ তাপাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল, মামা, মামা, একটা নৌকা কিনেছি মামা, দেখবে, এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করলো। আরে ভাগ্নে, এত বড় নৌকা, হা হা হা, আমার অনেক ভালো লাগছে ভাগ্নে, আজ আমি নৌকাতে উঠব। বোকা বাঘ সেই কুমিরটাকে নৌকা মনে করে কুমিরের উপরে উঠে পড়ল। আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে গিয়ে নামালো। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল।
বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট ও একটা লাইক করে দিবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।